জিনেরাই অসাধ্য কাজ করতে পারে কি পারে না? এই আপনাদের কুমিল্লারই একজন কোরআনী ঘরানার বড় বক্তা আছে, নাম মুশতাকুন নবী, নাম শুনেছেন? বাইদি ভাই ওনার ওয়াজে আমি শুনেছি, উনাকে জিনেরা দাওয়াত দিছে। কে দাওয়াত দিছে? জিন। জিন। উনি বলে আমি টের পাইনি, মানুষের আকৃতিতে এসে দাওয়াত দিছে। তো দাওয়াত যখন দোয়া করার পরে আমি দেখলাম একটা লোক পড়ে গেল, কেউ থাপড় দেয় নাই। আমি বললাম ভাই এর থাপড়াইলেন কেন, এ পড়ে গেল কেন? কয় হুজুর আমরা একটু তাবারকের ব্যবস্থা করেছি, একজনের জন্য একটা মিষ্টি দুইটা মিষ্টি নিছে, এই জন্য থাপড়াইয়া ফেলেছে। কয় আমার তখন সন্দেহ হলো, কিরে ব্যাপার, এটা তোর জিনের জায়গায় আসছি। মজার ব্যাপার হলো উনি বলতেছেন এবার খাবার টেবিলে গেছে, যাইয়া দেখি আমার মতো লম্বা এক একটা করে বোয়াল মাছ ভেজে রাখছে। লম্বা আমার মতো মনে করেন, ওনার মতো বড় লম্বা না, 3.5 হাত একটা বোয়াল ভাজে রাখছে। তখন আমার তো আরো মনে হলো যে এটা তো মানুষের কাজ না। আমি আরো একটু পরীক্ষা করার জন্য রাত 2টা বাজে আমি বললাম মাথাটা আমার কেমন কেমন করতেছে, একটু নবরত্ন তেল এনে দেন। হুজুর এত রাতে তো আসলে দোকানপাট। একজন কয় না না অসুবিধা নেই হুজুর, 5 মিনিট টাইম দেন। 5 মিনিট পরে সে নবরত্ন তেল নিয়ে আসলো। আমি বললাম যে ভাই এটা কোথা থেকে আনলেন? কয় হুজুর বাংলাদেশের কোনো মার্কেট তো খোলা নাই, এই মুহূর্তে কানাডার মার্কেট খোলা আছে, 5 মিনিটের মধ্যে কানাডার থেকে নিয়ে আসলাম। ভাই জিনের শক্তি আছে, বিশ্বাস করে আছে, এই শক্তি জিনদের দেওয়া হয়েছে। আমরা এখন জিনদেরকে দেখি না, জিন আমাদেরকে দেখে। আর কিয়ামতে উল্টা হবে, আমরা জিনদেরকে দেখবো, আমাদেরকে দেখবে না। আমরা যাই কবে কিরে আমার বোনকে যে পরাঙ্গুই খাবার পাই, বলে খাবান কেন? এই মিয়া আমি আমার বোনকে যাচ্ছিল কেন, আমি চিনতে পারবো, আল্লাহ চেনা দেবে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, এ জিনকে বিয়ে করবে, তালেমদেরকে দাওয়াত দিয়া কয় হুজুর বলেন তো জিনেরা কি অবস্থায় থাকে? কি রাগ করতেছেন নাকি? আলেমরা বলে কোরআন হাদিস যতটুকু জানা যায় জিনেরা ম্যাক্সিমাম টাইমে জিনেরা সাপের আকৃতিতে থাকে। কিসের আকৃতিতে ভাই? সাপ। এই জন্য সাপ দেখলেই মারবেন না। আমাদের দাদা দাদিরা ছোট্টবেলায় আমরা যখন সাপ দেখে মারতে যাইতাম, খবরদার মারিস না, আগে জিজ্ঞেস কর ভাই জিন হইলে থাকো সাপ হইলে ভাগো। যদি দৌড়াইতো তাহলে মনে করতাম সাপ পিটাও, আর যদি থাম করে থাকতো তাহলে পিটাইতে দিত না, কারণ ওটা জিন না, ওটা সাপ না, ওটা জিন। আর আপনি যদি আন্দা শুনতে মারেন, হ্যাঁ, আর যদি জিন হয় আপনার 14 গোষ্ঠী সাপ করে দিবে। কথা বল না কেন? হ্যাঁ, এই জন্য আন্দা শুনতে সাপ মারিয়েন না। আমি যখন শর্ষিনা আলিয়ায় পড়ি, একদিন আমি সাধারণত সামনের বেঞ্চিতে বসি, কিন্তু একদিন কোন এক কারণে আমি পিছনের বেঞ্চিতে একাই বসেছি। আমার হুজুর কাশাপ বাইজাবি পড়াচ্ছেন, আমার স্পষ্ট মনে আছে, এখনো গা শিউরে যায়। এরকম করে পড়তেছি, হঠাৎ করে নজর ওই দিকে গেছে, দেখি আমার বেঞ্চির পাশে লেজিন নেগুর নাই, লেজ নাই, 2টা সাপ এরকম করে আছে, জিব্বাটা বের করে এরকম করতেছে। বলেন আমি কি ওখানে ঠিক আছি? আরো আমার গোটা শরীর তো হিম হয়ে গেছে, আমার তো থরথর করে কাঁপুনি, যা আজকে মারা যাব। যদি একবার সবল মারে, আমার ওস্তাদ টের পাইছে, ডাক দিয়া কয় শাইখুল ইসলাম বেটা ওদিকে দেখিও না, আরে কিছুই করবে না, ওরা তোমার ক্লাস ফ্রেন্ড। এই পরে এরকম ঘুরে দেখি নাই ভাই, সাপের আকৃতিতে ওরা আসে। তো জিনেরা অধিকাংশ সময় সাপের আকৃতিতে থাকে। এই কারণে বাদশাহ বালকাম একদিন তার সৈন্য সামন্ত নিয়ে জঙ্গলে গেলেন, বুঝাইলেন আমি শিকারে যাব, আসলে শিকার যাওয়া উদ্দেশ্য না, তার উদ্দেশ্য যদি সাপটা পায়। তো ভিতরে গেছেন, অনেক দূরে চলে যাওয়ার পরে সৈন্য সামন্ত থেকে একাই হয়ে পড়েছেন, দেখে একটা গঙ্গানির শব্দ আসছে, তাকাইয়া দেখে একটা কালো কুচকুচে সাপ, দুধের মতো সাদা সাপটা এরকম পেঁচায়া ধরে সাপটাকে এরকম সবল মারতেছে। বোঝা যাচ্ছে কালো সাপটা সাদা সাপটাকে মারতে চায়। আল্লাহর বান্দা একটু দয়া হলো, তীর মারলেন, সাদা কালো সাপটা মারা গেল, অবর্থ তীর মাথায় এসে মারা গেল। এবার সাদা সাপটাকে নিয়ে বাদশা ফিরে এসে বিশেষ কুবরাজ দিয়ে ভালো করলেন। মজার ব্যাপার হলো এরকম করে খাঁচায় বন্দি করে রাখছে, খাঁচায় বের হওয়ার কোনো ছিদ্র নাই, কেমনে যেন এমনিতেই বের হয়ে যায়। বাদশার আজমবিল জজম হইয়া গেছে, এটা সাপ না, এটা জিন। কথা বলেন না? রাত 2টার সময় সাপটা চলে গেছে,
বাচ্চা ঘুমের ঘরে ছিল, সকালে উঠে দেখে সাপ নাই, বাচ্চার মাথা খারাপ, হায় হায় হায়, জিনটাকে পেয়েও পেলাম না। আবার